হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আজকের বিগ নিউজ আরপিএফ, ঠিক আছে, যেটা নিয়ে তোমাদের বহুদিনের প্রতীক্ষা ছিল, আরপিএফ নিয়োগ 2024 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেছে। তো সমস্ত বিষয়, তার শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, বয়স কত, আবেদনের পদ্ধতি কত, শূন্য পদ কি আছে এবং আবেদনের তারিখ কি, ওয়েবসাইট কি, সম্পূর্ণটা কিন্তু আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও, পিডিএফ, লাইভ সিরিজ, গভর্নমেন্ট সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখো, সবার প্রথম যে অফিসিয়াল বিজ্ঞপ্তি 23 নম্বর পেজটা আমি তুলে নিয়েছি। সবার প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেট অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন ডেট শুরু হচ্ছে 15/4/2024 থেকে, ঠিক আছে, 15/4/2024, অর্থাৎ এপ্রিল মাস থেকে, মাসের 15 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 14 মে পর্যন্ত এক মাস তোমাদের অ্যাপ্লিকেশনের টাইম রয়েছে, ঠিক আছে, এক মাস তোমাদের অ্যাপ্লিকেশনের টাইম রয়েছে। এরপর যেটা চলে আসে, যে জিনিসগুলো তোমরা সবার আগে জানতে চাও সমস্তটা আমি বলে দিচ্ছি। তো শূন্য পদ, মোট শূন্য পদ কত, ঠিক আছে, এইটা কিন্তু অনেক বড় একটা শূন্য পদ বেরোতে চলেছে। 4660 শূন্য পদ রয়েছে, 4660 শূন্য পদ রয়েছে। এর মধ্যে সাব ইন্সপেক্টর অর্থাৎ আরপিএফ এর সাব ইন্সপেক্টরের রয়েছে হচ্ছে 452টা শূন্য পদ এবং কনস্টেবলের জন্য রয়েছে 4208টা শূন্য পদ, মোট 4660টি শূন্য। বয়স যদি চলে আসি তাহলে বয়সের ক্ষেত্রে কি হবে, 20 থেকে 28 বছর আমাদের বয়স কার জন্য রয়েছে, সাব ইন্সপেক্টরের জন্য রয়েছে এবং কনস্টেবলের জন্য রয়েছে 18 থেকে 28 বছর বয়স অবধি। এখানে একটা কথা বলার, যেরকম ভাবে এজ রিল্যাক্সেশন পাওয়া যায় এখানেও একই রকম ভাবে এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে। ওবিসিদের 3 বছর, এসসি এসটিদের 5 বছর। তো এইভাবে কিন্তু মানে ওবিসি এসসি এসটি এদের জন্য যে ছাড়গুলো নর্মালি আমাদের গভর্নমেন্টের সমস্ত পরীক্ষাগুলোতে থাকে সমস্তটা কিন্তু এইখান থেকে যাবে বা এখান থেকে তোমরা পেয়ে যাবে, একই জিনিস থাকবে। ওকে, বেতন কাঠামো দেখো, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে বেতন কাঠামো হচ্ছে গিয়ে 35,400 ইনিশিয়াল পে এবং আমাদের কনস্টেবলের ক্ষেত্রে এটা হচ্ছে 21,700, ঠিক আছে, 35,700 এবং 21,700। ওকে, এবার যে জিনিসটা আমাদের বলার সেটা হচ্ছে যে কিভাবে অ্যাপ্লিকেশন করব। তো আমাদের যে অরিজিনাল ওয়েবসাইট থাকে www. ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি, www. ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে, indianrailway.gov.in, এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারো এবং সম্পূর্ণ বিষয়ের ডিটেলসটা এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। ওকে, এর সঙ্গে সঙ্গে আমি যেটা বলে রাখি, 500 টাকা আবেদন ফি। 500 টাকা আবেদন ফি কাদের জন্য রাখা হয়েছে, আর সমস্ত রকম ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা। শুধুমাত্র 250 টাকা কাদের জন্য রাখা হয়েছে এটা আমি যদি বলে দিই তাহলে 250 টাকা রাখা হয়েছে হচ্ছে তোমাদের এসটি, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান এবং মহিলা, ঠিক আছে, মহিলাদের অনেকটা ছাড় আছে এবং ইবিসি, এদের জন্য সবার জন্য কি হয়ে গেছে বলো, 250 টাকা রাখা হয়েছে, ঠিক আছে। আদার ব্যাকওয়ার্ড কাস্ট এদের জন্য সব কিন্তু 250 টাকা রাখা হয়েছে। বাকিদের যেসব জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 500 টাকা, অ্যাজ ইউজুয়াল নর্মালি যে জিনিসটা হয় সেটা, ঠিক আছে। তো তোমরা সমস্তটা জেনে নিলে আবেদন পদ্ধতি কিভাবে করব, আবেদনের তারিখ কত, সব থেকে বড় কথা, আবেদনের বেতন কাঠামো কত, হ্যাঁ, সমস্ত বিষয়টা, ভ্যাকান্সি কিরকম আছে সমস্তটা তোমরা জেনে নিলে। এই সংক্রান্ত যদি কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করো, আমি ওই কোয়ারিজের উপর তোমাদের ভিডিও বা লাইভ সিরিজ বলে দেবো। এর সঙ্গে সঙ্গে ডেইলি 10 PM আমাদের কিন্তু ম্যাথামেটিক্স এর উপর লাইভ সিরিজ চলছে। আপকামিং সমস্ত পরীক্ষা, সবার আগে ফুড এসআই আছে, তারপরে কেপি কনস্টেবল, কেপি এসআই খুব তাড়াতাড়ি বেঙ্গল হবে, ঠিক আছে। তো সমস্তটা আরপিএফ সমস্ত পরীক্ষার ম্যাথামেটিক্স কিন্তু এখান থেকে কভারেজ দেবে সম্পূর্ণ ফ্রিতে। তোমরা এই সেশনের সঙ্গে জয়েন হতে পারো ইউটিউবে তোমাদের প্লেলিস্ট থেকে, অথবা আমি ডেসক্রিপশনে 10 PM লাইভ সিরিজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা জয়েন হয়ে থাকো এবং আমাদের টেলিগ্রাম এর অফিসিয়াল চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, সেটার লিঙ্কও তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।